আগামী 20 অন ডেজ আপনি যদি আজকের কথাগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি 99% মানুষের থেকে অনেক আগে চলে যাবেন। এই 21 দিনের মধ্যে আপনার পুরনো ব্যাড হ্যাবিটসগুলো পরিবর্তন হয়ে যাবে। অনলি 21 দিনের মধ্যে আপনার লাইফে গুড হ্যাবিট ইমপ্রুভ করতে পারবেন। এখন আপনাদের একটাই প্রশ্ন, এমন কি আছে এই 21 দিনের মধ্যে? সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। যদি আপনি অলস হয়ে থাকেন, যদি কোনো কাজ না করেন, তাহলে 21 দিন তো দূরের কথা, 21 বছরেও আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। কারণ এই সমস্ত হ্যাবিটসগুলো আপনার মনের গভীরে বসিয়ে নিয়েছেন। পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো মোটিভেশন, পৃথিবীর কোনো ভিডিও আপনাকে পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, কিছু দিন বা কিছু সময়ের জন্য আপনার ভিতরে অনেক জোশ বা এনার্জি এনে দিতে পারে, কিন্তু এই জোশ বা এনার্জি খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। হয়তো আপনি নিজেকে পরিবর্তন করার জন্য অনেকবার চেষ্টা করেছেন। আপনি হয়তো ভেবেছেন আমি এটা করব, ওটা করব, আমি এটা পরিবর্তন করে দেব, ওটা পরিবর্তন করে দেখাবো, আমি প্রতিদিন এক্সারসাইজ করব, খুব সকালে উঠে পড়তে বসবো বা আদার্স কোনো কাজ করব। আর আপনাদের মধ্যে অনেকেই এই ভালো কাজগুলিকে 21 দিন পর্যন্ত করার ট্রাইও করেছেন, বাট কোনোভাবেই এই অভ্যাসগুলো আপনারা ধরে রাখতে পারেননি, বরং পুরনো হ্যাবিটসগুলোই আপনাদের মধ্যে থেকে গেছে। আর আপনি ঠিক আগেও যেমন ছিলেন এখনো সেভাবেই রয়ে গেছেন, কোনো কিছুই চেঞ্জ হয়নি। কারণ আপনার কাছে পরিবর্তন হওয়ার কোনো সঠিক কারণ নেই। আর যদি কোনো কারণ থাকেও, সেই কারণটা এতটা মজবুত নয় যা আপনাকে কোনো একটি খারাপ কাজ করার থেকে আটকাতে পারে। আপনি যাই কিছু করতে চান, যাই কিছু পেতে চান, আপনি যেমন লাইফে বাঁচতে চান, তার জন্য যেরকম ফোকাসের প্রয়োজন, সেই ফোকাসটা আপনি দিতে পারছেন না। এই কারণেই আপনি চাইলেও আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন না। না আপনি একটি সুন্দর দেহ তৈরি করতে পারছেন, না আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারছেন, আর না আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারছেন। আর এই সব কিছুকে আমি যদি এক কথায় বলি, আপনার জীবনে কোনো কিছুই ঠিকভাবে চলছে না। বাট আপনি কি কখনো এটা চিন্তা করেছেন যে এমনটা কেন হচ্ছে? এমনটা এই কারণে হচ্ছে কারণ আপনি আপনার জীবনটা যেমন আছে সেই জীবনটা নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে গেছেন। আপনার এই জীবনটাতেই আপনি খুশিতে আছেন। আপনার চারপাশে যতই খারাপ হচ্ছে, আপনার সাথে যতই ভুল হচ্ছে, আপনি এসব কিছুতে ভয় পান না। আপনি এই কথাটা ভেবে ভয় পান না যে যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর যখন একজন মানুষের মধ্যে ভয় চলে আসবে তখন সে শান্ত হয়ে বসে থাকতে পারবে না। যখন একজন মানুষ কোনো গরিবকে দেখে ভয় পাবে তখন সে গরিবিটাকে দূর করার জন্য সবকিছু করতে পারবে। যেদিন একজন মানুষ তার অসুস্থতাকে দেখে ভয় করবে সেদিন সে ওই অসুস্থতাকে দূর করার জন্য সবকিছু করতে পারবে। যেদিন একজন মানুষ তার অসফলতার কথা ভেবে ভয় পাবে সেই দিন সে সফল হওয়ার জন্য তার জীবন লাগিয়ে দিবে। দেখুন, যদি আপনার ভিতরে বা আপনার জীবনে যদি পরিবর্তন আনতে হয় তাহলে এটা মনে রাখবেন যে কোনো একটা কাজ করা বা কোনো একটা পরিবর্তন নিয়ে আসার শুরুটা তো সহজ হয়, বাট সেই কাজটাকে প্রতিদিন করতে থাকা আর ওই পরিবর্তনটাকে ধরে রাখা সবথেকে কঠিন। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে থাকে। আমরা জোশ নিয়ে কোনো কাজ শুরু তো করে দেই, বাট কিছুদিন পরেই আমাদের জোশটা ঠান্ডা হয়ে যায়। তখন আমাদের মধ্যে ভয় থাকে না, আমাদের মধ্যে ফিউচার প্ল্যান থাকে না। তখন আমরা এই কথাটা ভেবে ভয় পাই না যে যদি আমরা থেমে যাই তাহলে পুনরায় আমরা সেই জায়গাতে আবারও চলে যাব যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আর আমাদের এই সম্পূর্ণ পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। যদি কোনো একটি কাজকে অল্প একটু করে ছেড়েই দেবেন আর পুনরায় আগের কাজ, আগের ব্যাড হ্যাবিটসগুলোই নিয়ে আসবেন, তাহলে আপনি পরিবর্তনটা কেন শুরু করেছিলেন? তাই আপনি আপনার জীবনে পরিবর্তন করার শুরুটা তখনই করবেন যখন এই জেদটা আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন যে আজকের পর থেকে আপনি আর কখনোই পিছনের দিকে তাকাবেন না। যাই কিছু হয়ে যাক না কেন, যেই পরিবর্তনটা আপনার জীবনে অলরেডি নিয়ে এসেছেন সেটা ধরে রাখবেন। আর এই কাজটা আপনাকে সারা জীবন করে যেতে হবে। মনে রাখবেন, ধনী হওয়া এন্ড ধনী হয়ে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। একটি ভালো শরীর তৈরি করার মধ্যে এবং একটি ভালো শরীর ধরে রাখার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। শুরুর দিকে অল্প একটু কষ্ট, অল্প একটু সমস্যা হবে, কিন্তু আপনাকে এই কষ্ট সহ্য করতে হবে।
আপনাকে এই সবকিছু থেকে পিছু পা হলে হবে না। আপনাকে এটা নিজের জীবনের অংশ তৈরি করতে হবে। মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত সহ্য না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু হতেও পারবেন না। তাই পজিটিভ থিঙ্কিং এর সাথে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ছুটতে থাকুন। আর আপনার জীবনের উদ্দেশ্য কি কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।